কুমড়ো বড়ি দিয়ে টমেটো, আলু আর ট্যাংরা মাছের ঝোল। আসলে এটা যে কত অসাধারণ তরকারি মনে হয় আমার কাছে, তো কী আর বলবো। যেহেতু আমার উনি কুমড়া বড়িটা খায় না, তাই আমি কিন্তু বাসায় নিয়ে গেলেও এতটা মজা করে এত তরকারি রান্নাও করতে পারি না, অল্প সামান্য রান্না করে খাই। তো আজকে দ্বিতীয় দিনে ভাবিকে দেখলাম সকালবেলায় ওটা রান্না করতেছে, আর এদিকে ভাবি তো আমার জন্য বেগুন ভাজা করে পেঁয়াজ মরিচ ভাজা করে রেখে দিছে, যে আমার হাতের ভর্তা নাকি তার খেতে ইচ্ছা করছে। ওই যে আমি ভিডিও করি তাই দেখে আর কি, এই আর কি। তো আমি তো সুন্দর করে বেশি করে ঝাল দিয়ে ভর্তা করছিলাম। তো ভর্তাটা কেমন মজা হবে সেটা ইফতারির পরেই বোঝা যাবে। আর এদিকে আমি কিন্তু আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল ভাবি, সেটা দেখলাম। তারপরে এই যে কুমড়ো বড়িটা দিয়ে দিছিল, আর কুমড়ো বড়ি দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলটাও কিন্তু আজকে বেশ মজা লাগছিল। ইফতারির পরে যখন তরকারিটা খেয়েছিলাম বেশ ভালো লাগছিল। আর ট্যাংরা মাছগুলো কিন্তু কষিয়ে রান্না করা হয়েছে। আর এই তরকারিগুলো সম্পূর্ণই মনে করেন যে আমাদের এখানের সিস্টেমটাই কেন যেন আলাদা, আর আমি শ্বশুরবাড়িতে রান্নাবান্নার সিস্টেমটাও অনেকটাই আলাদা। তো সব কিছু আমি কিন্তু পাঁচমিশালি সিস্টেমেই রান্নাবান্না করি। এদিকে দেখি উঠানে আমার ভাই কিন্তু গাছ থেকে নারকেল পেড়ে আমাদের জন্য পিঠা বানানো হবে, সেই জন্য আর কি নারকেল ভেঙে নিচ্ছিল। আসলে নারকেল ভাঙার কাজটা কিন্তু সবাই করতে পারে না, আমিও মাশাল্লাহ অনেক ভালো নারকেল ছিলতে পারি। তারপরে যে নারকেলটা ভাঙা হচ্ছিল, আর এই পানিটা আমার মেয়ে আর ওই যে আমার ভাইয়ের মেয়েটা খাবে বলে দেখা যাচ্ছে ওরা বসেছিল দুজনে দুটো গ্লাস নিয়ে। তো একেবারে আমি আর আমার ভাই কিন্তু পিঠাপিঠি, আমার এই মানে ভাইয়ের মেয়ে আর আমার মেয়েটাও কিন্তু একেবারে সেম। তো যাই হোক, ওরা কিন্তু দুপুরবেলা ওই কাজগুলো করার পরে আর বিকালের কোনো ওই ভিডিও নেওয়া হয়নি, এটা চলে আসছে একেবারে সন্ধ্যাবেলা। তো আজকে আমি তাদের জন্য একটা ডেজার্ট বানাবো বলে সুন্দর করে একটু ফল টল কেটে নিছিলাম। সবসময় তো আমি শহরে একা বানিয়ে খাই, আমার পরিবারকে খাওয়াই। তো ভাবলাম আজকে একটু ভাবিদের জন্য স্পেশাল করে কোনো একটা ডেজার্ট বানাই। একটু সাবুদানা দিয়ে দুধের যে ডেজার্টটা সেটা বানিয়েছিলাম, আর ঘরে থাকা সব ফলগুলো দিয়েই কিন্তু ডেজার্টটা অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু ঘরে যা ছিল সেগুলোই দিয়েছি। তো একে একে আমি আপেল, তারপরে খেজুর, কলা, তারপর আঙুর এগুলো দিলাম। আর এটার রেসিপি যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব, শেয়ার করব। তো এই স্পেশাল ডেজার্টটা কিন্তু ভীষণ মজার। যেসব বাচ্চারা দুধ বা ফল খেতে চায় না তাদের জন্য এই ডেজার্টটা কিন্তু অনেক বেশি উপকারী। এটা সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি কিন্তু অনেক বেশি হালকা মিষ্টি দিছিলাম, মানে এটা খুবই বানানো সহজ, আর এটা একটু ঠান্ডা করে খেলে বেশি টেস্টি হয়। তো আমি তো একেবারে ঠান্ডা করতে পারিনি, কারণ বাড়িতে সবারই কম বেশি ঠান্ডা লেগেছে, আর বাচ্চাদেরও ঠান্ডা লেগে যাবে। তো আমি আর ঠান্ডা করিনি, আমি কিন্তু ঠান্ডা না করে ফ্রিজে না রেখেই আমি তারপরে ইফতারের সময় সার্ভ করতেছিলাম। আর এত বেশি মজা হয়েছিল, সবাই তো খুব মজা করে খাচ্ছিল আর প্রশংসা করতেছিল যে এত সুন্দর সুন্দর আইটেম তুমি বানাতে শিখেছো। তো অনেক বেশি মজা হয়েছিল আজকের ডেজার্টটা, আর খুবই টেস্টি হয়েছিল। আমি তো ইফতারিতে আসলে এত আগেই এগুলো কোনো কিছুই খাই না, আগে ভাত খেয়ে তারপরে হচ্ছে ডেজার্টটা খাই। তো আমি আমারটা আলাদা করে রেখে সবাইকে দিয়েছিলাম, আর এদিকে আমি আমার ভাতের প্লেটটা রেডি করে নিয়েছিলাম। তো এই যে ট্যাংরা মাছের ঝোল আর এই যে বেগুন ভর্তা, এটাও বেশ মজা হয়েছিল। তো ইফতারির পরে আমি আবার আমার ডেজার্ট আইটেমটা নিয়ে খাচ্ছিলাম, সেটাই আর কি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা। চলে আসবো নেক্সট মজার কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।